আমি স্থায়ী কমিটির মেম্বার, কেন আমার সাথে কেন এই জন্য আচরণ করা হয়েছে? আসন বেচছেন আপনারা। আমি যাব না, আমার নেতাকর্মী গাজীপুর অসুস্থ আছে, আমরা তাকে সকলের প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর 2 আসনে। গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন। আমি ট্রাক নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন আমি মাহফুজ 11টা মামলা খেয়েছি। আমাকে কয়েকজন জার্নালিস্ট বলছে আপনি প্রথমবার মনোনয়ন ঘোষণা হলো, আপনার তো মোটামুটি সারা দেশে আলোচিত এই ঘটনাগুলো, কিন্তু এখন যখন আলোচিত হলো, এখন যখন আপনি নমিনেশন, তারপরে আপনার চোখ ছলছল করছে কেন? আগে ছিলাম নমিনেশনের জন্য, কারণ জনগণের কাজ করতে হলে, জনগণের দ্বার প্রান্তে যেতে হলে, ট্রাককে নিতে হলে তো আমাকে জনগণের জন্য ট্রাক প্রত্যেকটা দরকার। আই এম রিয়েলি রেসপেক্ট টু আওয়ার প্রেসিডেন্ট, আওয়ার সেক্রেটারি এন্ড দ্য হায়ার কাউন্সিল মেম্বার। সকলের প্রতি আমি রেসপেক্ট জানাচ্ছি যে তারা আমাকে মনোনীত করেছে গাজীপুর 2 আসনে, যেটা নিয়ে আমি লড়াই সংগ্রাম করেছি। আমার একটাই ব্যাপার ছিল, গাজীপুর জনগণের জন্য মাহফুজকে প্রয়োজন। মাহফুজ গাজীপুরের 2 আসনের জনগণের সেবক হয়ে কাজ করতে চায়। একটা বড় ব্যাপার হচ্ছে আমি ট্রাক নিয়ে কাজ করতে চাই। আপনারা জানেন আমি মাহফুজ 11টা মামলা খেয়েছি। এই গণ অধিকার পরিষদকে এস্টাবলিশ করতেই তো ছাত্র অধিকার পরিষদের সর্বপ্রথম 28 সালে কোটা রিফরমেশন মুভমেন্টে আই ওয়াজ অ্যারেস্টেড দ্যাট টাইম। তো সেই সময় আমি গ্রেফতার হয়েছি, রিমান্ডে ছিলাম রাশেদ খানের সাথে। সেই জায়গা থেকে আমি বলেছি আমি জনগণের জন্য ট্রাকটাকে নিয়ে যেতে চাই, জনগণের মুক্তির বার্তা হিসাবে। যদিও আমাকে কোন ক্রাইটেরিয়া আমি জানিয়ে বঞ্চিত করা হয়েছে, বলছি ইফ আই এম নট কোয়ালিফাইড ইউ হ্যাভ টু জাজ দিস। আপনাকে ক্লারিফাই করতে হবে। কিন্তু দল তাদের সুবিবেচনা প্রসূত হয়ে এখন স্পষ্টভাবে গাজীপুর 2 আমাকে নমিনেশন দিয়েছে। আমি কৃতজ্ঞতার পাশাপাশি বলছি এটা একটা দায়িত্বের জায়গা। গাজীপুরে আপনারা রাজনীতিতে ফাঁকা গাল গল্প অনেক শুনেছেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে জনবান্ধব রাষ্ট্র ব্যবস্থা গড়ার জন্য আমরা আসন কিভাবে জনবান্ধব করতে পারি। ওয়ান থিং হিয়ার, আমি তাদের জন্য জনগণের মাধ্যমে গাজীপুর 2 পরিচালিত হবে। আমি যদি নির্বাচিত হই, ট্রাককে যদি নির্বাচিত করতে পারি, গাজীপুরের প্রত্যেকটি পাড়া মহল্লা মৌজায় অভিযোগ বক্স থাকবে এবং অভিযোগ বক্সের মাধ্যমে সরাসরি তাদের মতামতের ভিত্তিতে প্রতি মাসের 1 তারিখে সেটা ডিসক্লোজ করা হবে, ওপেন করা হবে এবং তাদের মতামত, কেউ যদি হয়রানি হয়, কেউ যদি নির্যাতিত হয়, কেউ যদি নিপীড়িত হয় এবং যদি ওয়েল ডেভেলপমেন্ট করার জন্য কোনো কাজ থাকে, সেটা আমরা উন্মোচন করে আমরা সর্বোচ্চ সমাধানের চেষ্টা করি। তার মানে কি, এই জনগণের মাধ্যমেই তো আমি সেখানে মেম্বার পার্লামেন্ট হব এবং আমার মাধ্যমেই জনগণ সেবা পাবে, সেই জায়গাটা আমি নিশ্চিত করতে চাই। কিন্তু একটা ব্যাপার কি, এখন পার্টিতে যে সিদ্ধান্ত দিয়েছে এইটাই চূড়ান্ত বলে আমরা ধরে নিচ্ছি। আমাদের নেতৃবৃন্দরা কাজ করছে সব জায়গায়। আপনারা জানেন অনেক রাজনৈতিক দল প্রার্থী ঘোষণা করে প্রাথমিকভাবে বলে করে, কিন্তু আলটিমেটলি সেগুলোই ফাইনাল লিস্ট হিসাবে বিবেচিত হয়। এখন আমরা কাজের মাধ্যমে দেখাবো উই আর কোয়ালিফাইড ইন দিস এরিয়া, ইন দিস টেরিটরি, ইন দিস জোন। আমরা কাজের মাধ্যমে দেখাবো। সুতরাং কাজ এবং জনগণের কম্বিনেশন, উইথ এ কম্বিনেশন অফ পিপল, লিডার্স, অল কাইন্ডস অফ পিপল ইন গাজীপুর সিট 2, তাদের কম্বিনেশনের মাধ্যমে আমরা আগায় যাব। দল অবশ্যই বিবেচনা করতে বাধ্য হবে যে মাহফুজ ইজ কোয়ালিফাইড ফর দিস পোস্ট, মাহফুজ ইজ কোয়ালিফাইড ফর দ্য সিট অফ গাজীপুর 2 এবং জনগণের ম্যান্ডেট নেই আগামীর গাজীপুরকে একটি সুন্দর স্বনির্ভর একটি গাজীপুর উপহার দিতে চাই। গ্রাম পাড়া মহল্লা মৌজায় সকলের, কারো মায়ের আঁচলের সন্তান হয়ে, কারো বোনের ভাই হয়ে, আবার কারো পরিবারের বাবার সন্তান হয়ে আমি ভূমিকা রাখতে চাই।